সর্বত পানিপাদম ভগবান বলছেন আমি আমার হাত পা সব জায়গায় আছে, আমার চক্ষু সব জায়গায় আছে, আমার মুখ সব জায়গায় আছে এবং আমি জগতের সব জায়গায় অবস্থিত আছি। সর্বত পানিপাদম তৎসর্বত শিরমুখম সর্বত সৃষ্টিমল্লুকে সর্বমাবৃত্তিষ্ঠতি জগতের কানায় কানায় আমি আছি। জড়েও আছি, জীবেও আছি, স্থাবরেও আছি, জঙ্গমেও আছি, সর্ব অবস্থায় আমি ভগবান আছি। এরপরে শ্লোক বলছেন আবার সেই অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযুগের একটা শ্লোক, সেটা হচ্ছে 4 নম্বর গীতার শ্লোক। কবিম পুরাণ শাসিতান্তর মনঙ্গ্রণীয়াং স্মরণোদ্যম সর্বস্ব ধাতারং চিন্ত রূপমাদিত্য বর্ণং তমস পরস্পা প্রয়াণকালে মনুষাচরণ ভক্তযুক্ত যুগবলেন চৈব ধ্রুবমধ্যে কামাবিশ্ব সৈমক্ষতং পরম পুরুষমতি দিব্যম। আচ্ছা রাখো স্যার। এই 8 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নিজের স্বরূপকে প্রকাশ করছেন। তিনি বলছেন কবিম পুরাণ। কবি শব্দের অর্থ একটা হচ্ছে কি, সংস্কৃতে কবি বলতে আমরা যাকে বুঝি লেখক বা গান কবিতা লেখেন তাদেরকে কবি বলি আমরা সাধারণত, কিন্তু সংস্কৃতে এই গীতারই ভাষায় কবি শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ। কবি সবকিছু জানেন। ভগবান বলছেন আমি সবকিছু জানি এবং আমি পুরাণ মানে আমি সবচেয়ে অনাদি, আমি সবচেয়ে আদি এবং সর্বনিয়ন্তা বলছেন আমি সকলের নিয়ন্তা এবং পরমাণু হইতেও সূক্ষ্ম। অণু ভেঙ্গে হয় পরমাণু, পরমাণু ভেঙ্গে আরো যদি ক্ষুদ্র বস্তু থাকে বলছে সেই ক্ষুদ্র বস্তুটাও আমি এবং সকলের পালন কর্তা। আবার বলছেন কি তিনি সকলের পালন কর্তা, কিন্তু পালন কর্তা হলো আবার সকলের অচিন্ত রূপ। ভগবানকে তার চিন্তা দিয়ে ধরা যায় অচিন্ত রূপ এবং আদিত্য বর্ণ সব প্রকাশ ভগবান নিজেই প্রকাশিত হন এবং প্রকৃতি হইতে তিনি পরিস্থিত।